বাংলাদেশের শিল্প খাতে কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটেছে। দেশের একেবারে প্রথম সারির একটা ব্র্যান্ড ওয়ালটন এমন একটা প্রজেক্ট নিয়ে এসেছে যা শুধু তাদের নিজেদের জন্যই না, বরং বলা যায় পুরো দেশের ইন্ডাস্ট্রির জন্যই একটা নতুন দরজা খুলে দিয়েছে। চলুন তো এর ভেতরে একটু ঢুমারা যাক। কিন্তু তার আগে একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, পানির উপরে বিদ্যুৎ, এটা আবার কিভাবে সম্ভব? এই প্রশ্নটার উত্তরই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। পুরো বিষয়টা আমরা মোট 4টা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব বিশ্বজুড়ে টেকসই শিল্প বা সাস্টেইনেবল ইন্ডাস্ট্রি নিয়ে কেন এত কথা হচ্ছে। এরপর সরাসরি চলে যাব ওয়ালটনের সেই ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্টের ডিটেলসে। তারপর জানব এটা ঠিক কিভাবে কাজ করে, আর সবশেষে এর ভবিষ্যৎ আর এর প্রভাব নিয়ে কথা বলবো। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আলোচনার প্রথম ধাপ, যেখানে আমরা দেখব ওয়ালটনের মতো উদ্যোগগুলো এখন বিশ্বজুড়ে কেন এতটা জরুরি হয়ে উঠেছে। দেখুন, বিশ্বজুড়ে এখন ইন্ডাস্ট্রিগুলোর জন্য পরিবেশ বান্ধব হওয়াটা একটা নতুন বাস্তবতার মতো। মানে এটা এখন আর কোনো অপশন না। জাতিসংঘের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আছে, সেটার সাথে তাল মিলিয়ে সবাই এখন জিরো কার্বন এমিশন বা কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করছে। এর মানেটা খুব সহজ, নবায়নযোগ্য আর ক্লিন এনার্জি ব্যবহার করতে হবে, আর সবুজ উন্নয়ন নীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর ঠিক এই গ্লোবাল ট্রেন্ডের মধ্যেই ওয়ালটন বাংলাদেশে দারুণ একটা মাইলফলক তৈরি করেছে। চলুন এবার আমাদের পুরো ফোকাসটা নিয়ে আসি তাদের সেই অসাধারণ ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্টের দিকে। এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রজেক্ট না, এটা দেশের প্রাইভেট সেক্টরে তৈরি হওয়া সবচেয়ে বড় সবুজ প্রকল্পগুলোর একটা, যা রিনিউয়েবল এনার্জির ব্যবহারে একটা নতুন উদাহরণ তৈরি করল। এখন ভাবছেন এর ক্ষমতা কতটুকু? তো শুনুন, এই সোলার পাওয়ার প্ল্যান্টটা 1 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে। এখন 1 মেগাওয়াট শুনতে হয়তো খুব বেশি বড় মনে হচ্ছে না, তাই না? কিন্তু এর গুরুত্ব আর প্রভাব কিন্তু বিশাল, কারণ এই পুরো শক্তিটাই আসছে নবায়নযোগ্য উৎস থেকে। মানে এটা পরিবেশের কোনো ক্ষতিই করছে না। আচ্ছা, এই উদ্যোগটা ঠিক কতটা বড় সেটা বুঝতে হলে আসুন একটা তুলনা দেখি। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের এই 1 মেগাওয়াটের প্ল্যান্টটা এখন দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ভাসমান সোলার প্ল্যান্ট। এর আগে চাঁপাইনবাবগঞ্জে 0.8 মেগাওয়াটের একটা প্ল্যান্ট ছিল, যেটা এতদিন পর্যন্ত সবচেয়ে বড় ছিল। সো ওয়ালটন এখানে একটা নতুন রেকর্ড গড়ল। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে। এই প্ল্যান্টটা আসলে কাজ করে কিভাবে, আর আমাদের ন্যাশনাল গ্রিডের সাথে এর সম্পর্কটাই বা কি? খুব সহজ করে বললে, ফ্লোটিং সোলার প্ল্যান্ট হলো এমন একটা সিস্টেম যেখানে সোলার প্যানেলগুলোকে একটা বিশেষ স্ট্রাকচারের ওপর বসিয়ে জলাশয়ের পানির ওপর ভাসিয়ে রাখা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হল কোনো চাষের জমি বা মূল্যবান জায়গা নষ্ট হয় না। ওয়ালটন এখানে নেট মিটারিং নামে খুব ইন্টারেস্টিং একটা সিস্টেম ব্যবহার করছে। ব্যাপারটা কি তাই তো? দিনের বেলা যখন ফ্যাক্টরি চলে তখন এই প্ল্যান্টের বিদ্যুৎ সরাসরি সেখানেই ব্যবহার হয়, কিন্তু ধরুন ছুটির দিন বা রাতের বেলা যখন ফ্যাক্টরি তেমন বিদ্যুতের দরকার নেই, তখন কি হবে? এই বাড়তি বিদ্যুৎটা কিন্তু একটুও নষ্ট হয় না, এটা সোজা চলে যায় আমাদের ন্যাশনাল গ্রিডে। মানে এক কথায় 1 ওয়াট বিদ্যুতেরও অপচয় নেই। এই প্রজেক্টটা কিন্তু এখানেই শেষ নয়, এটা একটা শুরু মাত্র। এর পেছনে আছে একটা বড় ভবিষ্যৎ পরিকল্পনা, যার সম্ভাবনা শুধু ওয়ালটনের জন্য নয়, পুরো দেশের শিল্প খাতের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই উদ্যোগটা কতটা টেকসই? শুনলে অবাক হতে হয়। এই ভাসমান সিস্টেমটা আগামী 20 বছর পর্যন্ত একইভাবে বিদ্যুৎ উৎপাদন করে যেতে পারবে। ভাবা যায়? এটা প্রমাণ করে এই ধরনের প্রজেক্ট শুধু পরিবেশের জন্যই ভালো না, বরং লম্বা সময়ের জন্য আর্থিকভাবেও অনেক লাভজনক। ওয়ালটন কিন্তু এখানেই থেমে থাকছে না। তাদের প্ল্যান অনুযায়ী আরও 2টো জলাশয়ে ঠিক একই রকম ফ্লোটিং সোলার প্ল্যান্ট বসানো হবে। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওয়ালটন টেকসই শিল্প জ্বালানির ক্ষেত্রে একটা মডেল হতে চাইছে, যা দেখে হয়তো অন্যরাও এগিয়ে আসবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, ওয়ালটনের এই উদ্যোগে কি তাহলে বাংলাদেশের শিল্প খাতের ভবিষ্যৎ? এই ধরনের সবুজ প্রকল্পগুলো কি পারবে দেশের বেড়ে চলা বিদ্যুতের চাহিদা মেটাতে, আবার একই সাথে পরিবেশটাকেও বাঁচাতে? উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।